এক শ্বশুরবাড়িতে আসার পর একটা মেয়ের সবথেকে বেশি লড়াই যুদ্ধ ঝগড়া হয় তার শাশুড়ির সঙ্গে। কারণ একটা মেয়ে আর একটা মেয়ের জায়গা যখন দখল করতে চায় সেইখান থেকেই সমস্যার সৃষ্টি হয়। শাশুড়িরা যখন বউ হয়ে আসে তখন তাদেরকে নিজের জায়গাটা তৈরি করতে হয়। সেই জায়গাটাই যখন তারা আর নিজের জায়গাটা প্রতিষ্ঠা করে তখনই তার ছেলের বউ এসে তাদের জায়গাটা নিয়ে নেয়। ওই জন্যে শাশুড়ি বউয়ের সম্পর্কটা সবসময় ঝগড়ার হয়ে থাকে। কিন্তু অনেকগুলো বছর পর শাশুড়ি বউয়ের বন্ডিংটা যেমন হয়, একটা মা মেয়েকে ততটাও ভরসা করে না। শাশুড়ি সব কথা বৌমাকে বলতে পারে, ভরসা করতে পারে, তাকে নিয়ে চলতে পারে। একটা ছেলে তার মাকে কতটা সময় দেয়? একটুও দিতে পারে না। শুধু হয়তো অসুস্থতায় ডাক্তার দেখানো, ওষুধ কিনে দেওয়া, এগুলো করে। কিন্তু একটা মেয়ে আর একটা মেয়েকে 24টা ঘন্টা সময় দিতেই থাকে। শাশুড়ি বউয়ের বন্ডিংটা দীর্ঘদিন পরে এতটাই সুন্দর হয়ে যায় যে তার ছেলেকে সেগুলো বলতে পারে না, সেগুলো তার নিজের বৌমাকে বলে। যেগুলো খেতে ইচ্ছা করে, ঘুরতে যেতে ইচ্ছা করে, কিনতে ইচ্ছা করে, পড়তে ইচ্ছা করে, যেমন আমার শাশুড়ি মা কিন্তু কী খেতে ভালোবাসে, কী পড়তে ভালোবাসে, কী করতে ভালোবাসে, সব কিছু আমি জানি। কিন্তু সেটা তার ছেলে জানে না। তো একটা সময়ের পর একটা শাশুড়ি বউয়ের বন্ডিংটা এত ভালো হয় যে শাশুড়ি মারা যাওয়ার পর একটা বৌমা এতটা কান্না করে মানুষ বিশ্বাস করতে পারে না। মায়ের সঙ্গে মেয়ের দূরত্ব সৃষ্টি হয়ে যায়, কিন্তু শাশুড়ি বৌমার দূরত্ব কখনো হয় না। একটা মেয়ে যেমন একটা মেয়েকে হিংসা করতে পারে, একটা মেয়ে একটা মেয়েকে ভালোও বাসতে পারে। আমার যখন শরীর খারাপ হয় আমার মা কিন্তু আমার কাছে থাকে না, আমার শাশুড়ি মাই আমাকে করে। বা আমার শাশুড়ি মায়ের যখন অসুস্থতা হয় তখন আমিই করি, তার মেয়ে কিন্তু আসতেও পারে না, করতেও পারে না। সেটা সে তার শ্বশুরবাড়িতে তার শাশুড়ি, তার সংসার, এইসব নিয়ে ব্যস্ত। মেয়েরা কোনো দিনই মাদেরকে সময় দিতে পারে না। আমি যেমন আমার মাকে সময় দিতে পারি না, আমার মায়ের অসুস্থতা আমার মায়ের পাশে গিয়ে থাকতে পারে না। কিন্তু আমার শাশুড়ি অসুস্থ হলে আমি কিন্তু সবই করি। আমার শাশুড়ির দায়িত্ব নিই, সংসারের দায়িত্ব নিই, সব কিছু করি। তো মেয়েরা এরকমই, এক জায়গায় জন্মায়, এক জায়গায় বড় হয়, আর এক জায়গায় এসে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়, নিজের জায়গা দখল করতে হয়। তারপরে আবার সেখানে সবাইকে ভালোবাসতে হয়। শাশুড়ি, শ্বশুর সবাইকে নিয়ে সংসার করতে হয়। তাদের মানে চোখের মণি হয়ে উঠতে হয়। একটা সময়ের পর সেই চোখের মণি সব কিছু করে। তো তখন সেই সংসারে কর্ত্রী হয়ে যার বউ, সেটা তখন আর লড়াই থাকে না, তখন ভালোবাসায় কর্ত্রী হয়। শাশুড়ি বলতে থাকে যে আমার বৌমা এটা পারে, আমার বৌমা ওটা পারে, আমার বৌমা এটা খায়, আমার বৌমা ওটা খায়। আমার শাশুড়ি মা যেমন সবাইকে বলতে থাকে যে আমার বৌমা এটা পরে, এটা খায়, এটা করে। তো আমি সেগুলো শুনে খুব ভালো লাগে যে আমার শাশুড়ি মা জানে আমি কী করি, কী করি না। আমার মা যতটা না আমার যত্ন করতে পারে, আমাকে দেখে, আমি কী খাই, কী করি, কখন কোনটা করি জানে না, কিন্তু আমার শাশুড়ি সেগুলো জানে। এটাই জীবন।